তাকাও এদিকে। পেয়ারি দিদি ফোন করলেই চলে আসে। ভিডিও চলছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য সুইট বং কাপেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো ফাইনালি আমি 7 মাসের স্বাদের ব্লগ শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো এটা দেখো, পঞ্চামৃত খাওয়াচ্ছে বাউন দাদু, আমাদের মন্দিরের যে শীতলা মন্দিরের বাউন দাদু, সেই এসেছিলো আমাকে পঞ্চামৃতটা খাওয়াতে। আসলে অ্যাকচুয়ালি আমাদের 5 মাসে আমার পঞ্চামৃতটা খাওয়া হয়নি বলে 7 মাসে ওই জন্য পঞ্চামৃতটা আমি খেয়ে নিচ্ছি। তো দেখো, আমি হাফ রেডি হয়ে বসে গেছি, কারণ পঞ্চামৃত খাওয়ার তো একটা শুভ সময় থাকে, তো সেই সময়ের মধ্যে খেতে হবে। ওই কারণের জন্য আমি দেখো হাফ রেডি হয়ে ওখানে দেখো টেবিলে মেকআপের জিনিসপত্র সব ছড়িয়ে রেখে দিয়েছি। হাফ রেডি হচ্ছিলাম, হতে হতে আগে পঞ্চামৃতটা খেয়ে নিচ্ছি। তারপরে দেখো আমি আবার কাপড়টা ছেড়ে নাইটি পরে রেডি হচ্ছি, কারণ দেখো এই গরমের মধ্যে পসিবল তো নয়। আসলে অত্যাধিক তখন গরম ছিল, তো সেই কারণের জন্য এইভাবেই রেডি হতে হচ্ছে, কিছু করার নেই। তো যাই হোক, তো এই রেডিটাও আবার দেখো হাফ রেডি হয়ে পুরো মুখটা ফ্ল্যাট, আমাকে পুরো ভূতের মতন দেখতে লাগছে। আবার নিয়ম মানে যেহেতু বললামই আমি, সময়ের একটা ব্যাপার থাকে, তো সেই জন্য 7 রকম ফল 7 রকম মিষ্টি, সেই নিয়মের মধ্যে, কারণ সেই সময় তো আর রান্না এত সকাল সকাল রান্না সমস্ত কিছু হওয়াটা পসিবল না। ওই জন্য নিয়ম মতন 7 রকম ফল আর মিষ্টি দিয়ে আমাকে দেওয়া হয়েছিল। তো আমি এখান থেকে মিষ্টি আর ফলটা খাবো, খেয়ে দিয়ে আবার বাকিটা রেডি হবো। কি অদ্ভুত লাগছে না? কিন্তু কিছু করার নেই, কারণ এগুলো তো সবই একটা নিয়ম অনুসারে হয়, তো এরকম ভাবেই করতে হবে। আর ওখানে দেখলে জানলায় আমার 2টো গপু এসেছে, গপু নৃসিংহদেবের ছবি ওখানে সব বসানো রয়েছে। আর গপুকে ওরকম আগে দেখি, তারপর আমি ফলটা খাচ্ছি আগে, তো সেটাই করছিলাম। তো এবার এর মধ্যে সবাই আসতেও শুরু করে দিয়েছে, আস্তে আস্তে সবাই বাড়িরই লোকজন, সব খুব একটা বড় করে অনুষ্ঠান করা হয়নি, সব নিজেদেরই ক্লোজ যারা আছে সবাইকে, নিজেদের ফ্যামিলির লোকেরাই আজকে আসবে। তো 2-1 এসেও গেছে। আর আমার এখনও দেখো মেকআপ অনেকটা বাকি আছে, চুল বাঁধাও বাকি আছে। তো এবার ঝটপট করে রেডি হয়নি। আমি না বিবি খাতেছে আর মোস্তাফিজ চুল কাটতেছে। দেবুকে নিয়ে নে, এটা কন্টেন্ট পেয়ে গেছি। দেবুকে নিয়ে নে, বল এটা। ইয়েস। তো সব খাবার বাইরে থেকে অর্ডার করা হয়েছে, কিন্তু 7 রকম ভাজা আর পায়েসটা আমার মা নিজের হাতেই বানাচ্ছে, কারণ পায়েসটা তো আর শুভ জিনিস বাইরে আর অর্ডার মানে দেওয়া যায় না, ওটা মাকে ঘরেই বানাতে হয়। তো সেই জন্য আমার জন্য 7 রকম ভাজা আর পায়েসটা অর্ডার মানে মা বানাচ্ছে। আর এখানে আমার রেডি হওয়ার জন্য তোড়জোড় লেগে গেছে, আমার বরকে গ্লাসের আঠা লাগাতে বসিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি সবাই এসে যাচ্ছে আর আমি রেডি হচ্ছি না, দেখো এর মধ্যেই সবাই এসে গেছে, মামা মামি মাসি কাকিমা সবাই এসে গেছে এর মধ্যে, মাসি পুটু। আর ভিডিওগুলো আমার ভাইকে দিয়ে তুলতে বলেছি, তো দেখতেই পাচ্ছ ভিডিওর ঝড় তুলে দিয়েছে, কিন্তু কিছু করার নেই, এগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা একটু ম্যানেজ করে নাও। আছে আর হ্যাঁ, খুব স্পেশাল জিনিস তোমাদের সঙ্গে যেটা শেয়ার করছি, মানে করবই, সেটা হচ্ছে এই কেকটা, আমার 7 মান্থের বেবি শাওয়ারের কেকটা আমি নিজে পছন্দ করেছি আর কাস্টমাইজ করেই বানানো হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ আমার ফটো দিয়ে বানানো, এটাই হচ্ছে স্পেশাল, যে আমার এই ফটো কাট করে এখানে বসানো হয়েছে।
এটা অ্যাকচুয়ালি আমার বরের আইডিয়া ছিল। এখানে একটা অন্য কার্টুন টাইপের বসানো ছিল। এবার আমার বর বলছে জিজ্ঞাসা করে দেখো যে এইটা আমার ছবি দিয়ে এটা হয় কি না। তো এটা সম্পূর্ণ ইউনিক আর এটা একটা ভীষণ পছন্দ হয়েছে আমার। বলছি না আমার স্বাদেতে 5 মাসের বলো 7 মাসে বলো আমি আমার সমস্ত শখ আমি পূরণ করেছি এই স্বাদেতে। আমার মানে কী যে খুশিতে সেই দিনগুলো কাটিয়ে এসেছি আমি তোমাদের সঙ্গে বলে প্রকাশ করতে পারবো না। তো যাই হোক সেটাই বলার ছিল। আর এখানে দেখো আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে। এখানে ফার্স্ট আমার ঠাম্মা আশীর্বাদ করছে, মানে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে আগে যারা আছে ঠাকুমা কাকিমা সবাই আগে আশীর্বাদ করছে, তারপর আমার বাপের বাড়ির সবাই আশীর্বাদ করবে। তো আশীর্বাদগুলো খুব একটু তাড়াতাড়ি মানে একটু ফাস্টই দেখাচ্ছি তোমাদেরকে, কারণ না হলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে আর তোমাদেরও দেখতে ভালো লাগবে না। এই যে আমার ঠাকুমা আশীর্বাদ করেছিল, তারপর দেখো এখানে কাকি শাশুড়ি আশীর্বাদ করছে। তো একে একে সবাই আশীর্বাদ করেছে। আমি সবাইকে একবার করে বলবো কে কে আমার কোনটা হয় এটা। তারপর আমার বাবা আশীর্বাদ করছে, বাবার পর মা আশীর্বাদ করবে। তো একটু তাড়াতাড়ি তোমাদের সঙ্গে এগুলো মানে শেয়ার করছি। এমনিতেই ব্লগটা কত বড় হয়ে যাচ্ছে। আই হোপ যে তোমাদের ভালো লাগবে ব্লগটা, পুরোটা দেখবে তোমরা প্রথম থেকে শেষ অবধি। আর যেটা হচ্ছে আমার স্বাদের কেকটা কিন্তু কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর কেউ যদি চাও যে এরকম কেক কাস্টমাইজ করে বানাবে আমাকে বললে আমি নাম্বার তোমাদেরকে শেয়ার করে দেবো। ভীষণ টেস্ট, মানে যেমন দেখতে সুন্দর তেমনি খুব ভালো টেস্ট ছিল কেকটা। তো যাই হোক এখানে তারপর দেখো আর একটা মেজো কাকিমা হয়, মেজো কাকিমা তিনি আশীর্বাদ করছেন। তো এবার ভিডিওগুলো একটু দেখতে পাচ্ছি একটু এলোমেলো, মানে একটু এভাবে রয়েছে। এই যে যেটা হয় আমার ভাইকে ভিডিওটা তুলতে বলেছিলাম তাই আমি। আর তারপর দেখো এখানে আমার জেঠিমা আশীর্বাদ করলো। তো তারপরে আমার মাসি আশীর্বাদ করবে, মামা আশীর্বাদ করবে। তো পরপর আমি মুখেই বলে দিচ্ছি তোমাদেরকে। তাকাও একবার এদিকে, তাকাও দেখো। এখানে জমবে নি খালি হাসাবে, তোমার পেট ব্যথা করে দেবে হাসি। নেই না একটা হাসি মুখে এদিকে বড় বড় করে দাঁতটা বার করে মাছি এনেছে, মাছি কেক এনেছে ফ্রিজের মধ্যে আছে। আগে খাওয়া দাওয়া হয়ে যাক তারপর কেকটা কাটবে। যাকে যাকে ধরাতে ব্যাগটা আমরা নিয়ে চলে যাব। তাকাও 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 তাকাও। এটা হচ্ছে পেয়ারি দিদি, ফোন করলেই চলে আসে পেয়ারি দিদি। এটা তুমি তাড়াতাড়ি সুস্থ সবল হয়ে পুত্র কন্যা যাই হোক তাড়াতাড়ি নিয়ে আসি। এই নাও ধরো। হ্যাঁ একবার দেখো দেখো। দাঁড়াও দাও, তাকাও এদিকে, তাকাও তাকাও এদিকে। এমনি দাঁড়া, এমনি দাঁড়া, দাঁড়া দাঁড়া দাঁড়া। একটা তুললেই হবে। অর্ধেক তুলে রেখে দিয়েছে কাজ ছেড়ে। তোমরা কি ভাবছো ওই ছবিটা তোলার জন্য ও চুপ করে বসে আছে নাকি? এসে থেকে অনেক ছবি তুলেছে। ওই পয়সাটা এদিকে দাও, আমাকে পয়সা দিতে হবে। আমাকে আমাদের। ও ওখান থেকে দিয়েছে। এই পিউ দেখ, ভালো করে কিছু না দিলে নিবি না কিন্তু। না নিবি না। এই যে এখানে খাবার যাচ্ছে। হ্যাঁ এখানে তুমি। আর এই যে আমার কাকি শাশুড়ি আমাকে তা ধরে দিচ্ছে খাবারটা। তো খাবার টাইম হয়ে গেছে আর আমারও প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। আর সব কটা রান্নাই আমার পছন্দের ছিল, মানে আমি যা যা খেতে ভালোবাসি সেরকমই আমাকে রান্না করে দেওয়া হয়েছিল। এমনকি মিষ্টি সন্দেশ যেগুলো আমার পছন্দ সেগুলোই আমার বর গিয়ে নিয়ে এসেছিলো। আর চলুন আমি দেখাই এবার আমার থালায় কী কী আছে আর আমাদের কী কী মেনু হয়েছিল। আর মেন হচ্ছে একটা জিনিসই আমার ভিডিওর মধ্যে তোলা নেই,
যেটা হচ্ছে আমাদের ছাদে যে খাবার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, ওখানে উপরে যে খাবার মানে খাওয়া দাওয়া সব লোক খেয়েছে করেছে, কিন্তু সেটা আর ভিডিও করা নেই, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি, এটাই আফসোস আমার থেকে গেল। তো যাই হোক, যা যা ভিডিও তোলা হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কেমন লাগছে ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর শেয়ার করার থেকেও এটা আমার চ্যানেলে এটা আমার কাছে একটা স্মৃতি হয়ে থেকে যাবে। তো ওই জন্যই আমি কিছু কিছু অডিও রেখে দিয়েছি। হয়তো তোমাদের একটু বোর লাগতে পারে, কিন্তু আমার কাছে এটা স্মৃতি হয়ে থেকে যাবে বলেই আমি এটা তুলে ধরলাম। তো যাই হোক, দেখো তোমরা। মাছের ঝালটা ওইদিকে যাবে, মাছের ঝালটা ওইদিকে যাবে, আর মাছের ঝালটা এদিকে আসবে, চিংড়ি মাছটা ওইদিকে যাবে। দেখে দেখে একটু সাজিয়ে নাও। আর এই যে খাবারগুলো এক ঝলক তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে সব হোম ডেলিভারিরই খাবার এসেছে, এখানে রাখা হচ্ছে, আর এখান থেকেই সমস্ত কিছু আমাকে দেওয়া হচ্ছে। আর পায়েস আর ভাজাটা তো দেখলেই তোমরা, ওগুলো মা ঘরে রান্না করেছে। মিষ্টি সন্দেশ তো ওগুলো এনেছে আলাদা করে। তো এখানে ওই যেই সন্দেশ মিষ্টিটা সাজাচ্ছে আমার বর, আর এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর মেনুতে অনেক কিছু হয়েছিল, ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, ফুলকপি চিংড়ি, মাছের কালিয়া। আর আমি গলদা চিংড়ি পছন্দ করি বলে আমার জন্য গলদা চিংড়ি এক্সট্রা, মানে আমার জন্য স্পেশালি ওটা আনা হয়েছিল। তারপর চাটনি, পাঁপড়, পায়েস। বিউটি টাকাও এমনি টাকা গোপালকে হাতে নিয়ে সাজানো হলো না। থাক থাক। যেটা হয় সবার ব্যস্ততার মধ্যে আমার থালাটা যে ফুল দিয়ে সাজাতে হবে সেটাই ভুলে গেছে। তো সেটা আমি ভাগ্যিস মনে করালাম বলে এখন তাড়াহুড়ো করে এই যে ইনি করতে লেগে গেছে। তো এখানে একটা ব্যাপার হয়েছে, তোমরা দেখবে ভিডিওতে এক্ষুনি। পুটু হচ্ছে আশীর্বাদ করলাম, সবাই আশীর্বাদ করছিল, ও খুব দুষ্টুমি করছিল বলে ওকে ধরে রেখেছিল, কিন্তু সেটা ও কান্নাকাটি করে রাগারাগি যে মিমিকে আশীর্বাদ করবে। তো এখানে এত কান্নাকাটি করছিল, লাস্টে এখানে দেখো আমাকে আশীর্বাদ করে কি খুশি, মানে লাস্টে ওকে আশীর্বাদ করতে দিতেই হলো। হ্যাঁ, তো যাই হোক, ও সত্যি মানে কি বলবো, ও আমার হচ্ছে মেয়ে বলতে পারি। মানে ওই যে আশীর্বাদ করলো, সবার আশীর্বাদের থেকে ওর আশীর্বাদ যেন আমার কাছে সবচেয়ে বড়। আর এই যে এখানে সবাই রয়েছে আর আমি সবার মাঝখানে খেতে বসে গেছি। তো এবার আমি খাওয়া শুরু করে দেবো চটাপট করে। আর গোপালকে আমার হাতে নিয়েছি, কারণ আগের বারেও 5 মাসের সাথেতেও গোপাল আমার কোলে বসেছিল, তারপর আমি খাবার খেয়েছি। তো এবারেও সেটা মানে সেটাই হয়েছে, ওকে কোলে নিয়েছি। তারপর এই যে আমার বর এখানে ছবি তুলতে ব্যস্ত, ওই আমার ছবি তুলেছে। আর আমাদের দুজনের ছবিগুলো আমার ভাই তুলে দিয়েছে। মোটামুটি একটা হয়েছে, বললামই খুব বড় করে তো অনুষ্ঠান নয়, ঘরোয়াই অনুষ্ঠান, রিলেটিভদের নিয়ে, খুব বেশি বড় করে নয়। এই যে আমার কাকি শাশুড়ি আমাকে প্রথম পায়েসটা গালে তুলে দিচ্ছে। অ্যাকচুয়ালি শ্বশুরবাড়ির প্রথম মানে কেউ আমাকে, আমার শ্বশুরবাড়ি থেকে কেউ আমাকে মানে আমার খাবারটা ধরে দেবে, তারপর পায়েস মুখে দেবে। তো আমার কাকি শাশুড়ি এই নিয়মটা করছে। তো তারপর এখানে পায়েসটা খাওয়া হয়ে যেতে এখানে এবার আমার বর এবার ছবি তুলবে, মুড়ো নিয়ে মানে মুড়ো খেতে বলছে, একটু হাসি হাসির পোজ দিতে বলছিল। তো সেটাই এবার আমি করব। তো সবাই আছে, খুব মজা হয়েছিল সত্যি বলতে গেলে। সেই দিনটা মানে এখন যখন ভিডিওতে দেখছি মনে করছি না, তখন এখনই খুব ভালো লাগছে। সেই দিনগুলো সত্যি এখন খুব মিস করছি, মানে কি তাড়াতাড়ি সময়টা সত্যি পেরিয়েছে। সেই দিনগুলোই আজকে ভিডিও তোলা আছে বলে শুধু তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করা নয়, এটা আমার কাছে মেমোরি হয়ে থেকে যাবে। আমি যে এখন দেখছি ভীষণ ভালো লাগছে। আর এই ব্লগটা যখন মানে আমাদের রিলেটিভরা দেখবে তখন তাদের এগুলো কিন্তু মনে থাকবে। তো তাও আমি প্রেগনেন্সি জার্নিতে আমি ভেবেছিলাম আমি প্রতিদিন ব্লগ করবো, তো শরীর পারমিট করেনি, আমি সেরকমভাবে ব্লগ করতেও পারিনি। হয়তো মানে কিছুই নয়, শুয়ে আছি, ভালো লাগছে না, এই আর কি। তো যেটুকু যা পেরেছি, আমার কোনো অনেক ভিডিও জমে আছে, তোমাদের সঙ্গে আমি সবই শেয়ার করব। তো চলো যাই হোক, এবার কেক কাটার পালা। ওখানে দেখো 2টো কেক, একটা যে কেক আমার বর এনেছে, যেটা আমি পছন্দ করি, যে কাস্টমাইজ করে বানাতে দিয়েছিলাম, তো সেটা রয়েছে। আর একটা আমার মাসি কেক নিয়ে এসেছে, ওটাও খুব সুন্দর দেখতে কেকটা। তো সেটা এবার পুটুও কাটবে বলে খুব কান্নাকাটি করছিল, ওই জন্য পুটুকে একটা বার্থডে কার্ড পরিয়ে দেওয়া হয়েছে। আর এই দেখো আমরা এখানে কেকটা কাটছি সবাই মিলে, সবাই খুব আনন্দ করছি, আর পুটুও ভীষণ এবার খুশি হয়েছে, কারণ ও তো বাচ্চা। এবার ওই কেকটা দেখে বলছে আমার এটা কেক আমি কাটবো। তো যাই হোক, ওকে নিয়ে আনন্দ, ও আর আমি দুজন মিলে কেক কাটলাম। আর কিছু সেরকম তুলতে পারিনি ভিডিওতে। আর ছাদে খাওয়া দাওয়া হয়েছে, সেই ভিডিওটা আমি তুলতে বলেছিলাম, তারপর কেউ তোলেনি, এখন আর ভিডিওটা দেখতে পাচ্ছি না। যাই হোক, সেটা শেয়ার করতে পারলাম না, সরি। আর আমারও খুব দুঃখ লাগছিলো যে ছাদে খাওয়া দাওয়া হচ্ছিলো, সেটা তোলা থাকলে খুব ভালো হতো। যাই হোক, এই ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। আর
ব্লগটা আমারও ভিডিও মানে আমার চ্যানেলের মেমোরি হয়ে আমার থেকে যাবে। তো যাই হোক, আবার নেক্সট তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করব অবশ্যই। অনেক ভিডিও জমে আছে, আস্তে আস্তে করে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করো। অ্যাকচুয়ালি ছোটো বেবি নিয়ে এখন বুঝতেই পারছো প্রতিদিন মানে ব্লগ এডিট করাটা পসিবল হয় নাই, ঘুমালে একটু এডিট করি, এই এখন ঘুমাচ্ছে আমি ব্লগ এডিট করছি। তো যাই হোক, ব্লগটা আমি এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি এখন খুব ভালো আছি বেবি নিয়ে। তো বেবিরও ফেস রিভিল করব খুব তাড়াতাড়ি। বেবিরও অনেক ভিডিও তোলা থাকছে, পরস্পর জমতে থাকছে। আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি সমস্ত ব্লগ একটার পর একটা শেয়ার করে দেওয়ার। এই সব শেষে আমার দেওর এসেছে। তো যাই হোক, আমার ব্লগের ভিডিওতে রয়ে গেল, সবাই এসেছিলো, তোমার দেওরই বাদ। তো চলো, টাটা। আর লাস্টে এই জামাইবাবুও চলে এসেছে। জামাইবাবুর আসার কথা ছিল, এবার তাড়াতাড়ি আসেনি, লাস্টে এসেছে। তো যাই হোক, জামাইবাবুও ভিডিওতে রয়ে গেল। তো দিদি, জামাইবাবু, বুটু, এখানে আমরা সবাই মিলে একটা ছবি তুলে নিচ্ছি, কারণ জামাইবাবু তখন আসেনি সে কারণের জন্য। তো চলো, টাটা, বাই বাই, লাভ ইউ অল।